وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله العلي العظيم. ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়ার এক নামে একটি পরিচিত চট্টলার সিংহপুরুষ আজাদ সাদ রহমতুল্লাহ আলাইহির ইসল ইসলাম মাহফিলের সম্মানিত সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, আজাদ পরিবারের সম্মানিত শাহজাদাবৃন্দ মঞ্চে আছেন, যাদের ক্লাসের মধ্যে যদি আমি বসতে পেরেছি আমার জীবনটা আর ধন্য হতো। হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আজকের বিশাল একটি বর্ণাঢ্য ইসল ইসলাম মাহফিলে আমরা বসতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শুকর জানাচ্ছি যে আমরা কয়েকদিন আগে ঈদ পেয়েছিলাম, আরেকটি ঈদ আমরা পেয়েছি। ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে যে হামলা করা হয়েছে, এটা মুসলমানের জন্য আরেকটি বড় ঈদ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, কিন্তু ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেছেন কখনো হতে পারে না। লাল কুকুর শিয়ালের ভাই, রমজান থেকে শুরু পর্যন্ত 28 রমজান পর্যন্ত তুমি আমাদেরকে মেরেছ, হত্যা করেছো, শহীদ করেছো। এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি হবে না যতদিন পর্যন্ত ফিলিস্তিনের বুকের ভিতর মুসলমানের ভিতরে রক্ত থাকবে, অতদিন পর্যন্ত কাফের দুনিয়ার জগতের ভিতরে যুদ্ধ চলবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআন হাকিমের ভিতরে বলেছেন দুনিয়ার মানুষ পথে ঘাটে মারা যায়, রাস্তাঘাটে মারা যায়, এমন ওই যে টাটকা বিজলির ভিতরে মারা যায়। রব্বুল ইজ্জত বলেছেন ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত এমন কতগুলো মানুষ পিট করেছি যারা কোরআনের জন্য শাহাদাত বরণ করে। আলহামদুলিল্লাহ বলবেন না রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা, দুনিয়ার জগতের ভিতরে যারা শাহাদাত বরণ হয়ে যায় এরা আবার আল্লাহর কাছে চায়, আল্লাহ ওগো আমার আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই মৃত্যুর উপরে তারা যদি আবার যদি মৃত্যু দাও, আরেকটু যেন হায়াত দাও, ওই যে কাফেরের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ করে যেন শহীদ হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি তাগিনি ফাআকতুল ফিকা সানিয়াতান। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়াতে যারা শহীদ হয়ে যাবে, এই জীবনের ভিতরে যারা কোরআনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ হয়ে যাবে, দুনিয়ার সাহাবায়ে ইকরাম আল্লাহর কাছে ডাক মারলেন আমার আল্লাহ আরেকবার হায়াত দাও, এই জীবনের ভিতরে আবার যেন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে আবার শহীদ হতে পারি। আল্লাহু আকবার বলবেন না। কারণ শহীদদেরকে গোসল নাই, এদেরকে কফন দাফন রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, তাদেরকে গোসল দিতে হবে না, তাদেরকে কফন দিতে হবে না রে। ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ও আমারা বিদাফনিহিম বিদামাইহিম,
যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, যারা বাংলাদেশের ভিতরে নাস্তিকের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য কফন নাই দুনিয়ার জগতের ভিতরে, এই জমিনের ভিতরে যেভাবে আছে তেভাবে তাদেরকে দফন করে দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা, ইয়াগফিরু লিশ-শাহিদ কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদদের গুনাহ মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি ছোট্টবেলা থেকে, কারণ এই আল্লামা মরহুম মকফুর সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির সাথে আমার যার সাথে একটা সম্পর্ক ছিল, হয়তো আপনারা নাম শুনেছেন, মরহুম হাফেজ শাহাদত কবির আমাদের বাড়িতে যেতেন। সিনহই পুরুষটা, এই বৃদ্ধ পুরুষটা আমাদের বাড়িতে যেতেন, আমাদের হেফজাখানায় মাঠে যখন আলোচনা করতেন, সিদ্দিক আজাদ রহমতুল্লাহর জীবনের ভিতরে ঠান্ডা আলোচনা করে না। আজ পর্যন্ত যদি বেঁচে থাকতো, খোদার কসম করে বললাম, বাংলাদেশের যত নাস্তিক আছে এই সিদ্দিক আজাদ রহমতুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতো। ঠিক না বেঠিক বলে? গত রমজানের মুবারকের ভিতরে নেবার সিঁড়িতে আপনার কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, ইফতার মাহফিল করতে দেয় নাই, অথচ বাংলাদেশের মুসলমানের মহিলারা রং বিরং রং সাজিয়ে পথে ঘাটে দৌড়েছেন। আজ যদি সিদ্দিক আজাদ যদি বাঁচে থাকতো, আল্লাহর কসম বাংলাদেশের ভিতরে এক বিজয়ের মালা আসতো যুদ্ধর। ঠিক নেবে ঠিক বলে? আজ আমরা হারিয়ে ফেলেছি ডক্টর লুৎফর রহমানকে আমরা হারিয়ে ফেলেছি, আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আলেম ওলামা যারা আজ কাবির হামজা উপস্থিত হবেন, আল্লামা তারেক মানওয়ার উপস্থিত হবেন, আউলাদ রাসূল উপস্থিত হবেন, আমাদেরকে দোয়া করতে হবে। ঠিক না বেঠিক বলেন? আমাদের কি করতে হবে? আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, দুনিয়ার জগতের ভিতরে এমন ক্ষমতা কারো দেয় নাই। একজন মানুষকে এত পাওয়ারফুল ক্ষমতা দিয়েছেন, যারা দুনিয়ার জগতের ভিতরে শহীদ হয়ে যাবে, কবরে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ওই রকম আপনার আত্মীয় আমার আত্মীয় ৭০ জন জাহান্নামে চলে গেছে। জাহান্নামের কূপের ভিতরে তারা বিভিন্ন পোঁছ খাচ্ছে, বিভিন্ন সর্ব কামড়াচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াশাউ ফি সাবঈনা মিন আকরাবাহি, শহীদের এমন মর্যাদা, তারা জাহান্নাম থেকে নিজের আত্মীয় স্বজন ৭০ জন জাহান্নামীকে জান্নাতের ভিতরে আনার ক্ষমতা দেবে। আল্লাহু আকবার বলবেন না ভাই? কয়জন? শহীদের ক্ষমতা দেখেন, ওয়ায়াশফাউ ফি সাবঈনা মিন আকরাবাহি। আল্লাহ রাসূল বলছেন শহীদের এত সম্মান, পৃথিবীতে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদ করেছো, তাদেরকে আল্লাহর জগতের ভিতরে এত সম্মান দিয়েছেন। আপনার আমার আত্মীয় স্বজন জাহান্নামের ভিতরে ৭০ জন চলে গেছে, একজন শহীদ কোন সেই দিন ডাক মারবে, আল্লাহ আমার আত্মীয় স্বজন ওই যে জাহান্নামের ভিতরে নিক্ষেপ হচ্ছে, সেখান থেকে ৭০ জন জাহান্নামীকে জান্নাতের ভিতরে আনার ক্ষমতা দিবে একমাত্র শহীদকে। আলহামদুলিল্লাহ বলবেন না রে ভাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিগত ছিল, এখন আছে, সামনে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজাল জিহাদ কালিমাতুন হাক্কান ইনদা সুলতানিন জাইরিন। ও দুনিয়ার মানুষ, জালেমের বিরুদ্ধে হক কথাই বলা হচ্ছে উত্তম জিহাদ। যারা তাসবিহ আর তাহলিল নিয়ে, যারা পাকুড়ি নিয়ে খানাকার ভিতরে বসে আছে, তাদের জন্য হাদিস আমল করা যথেষ্ট। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালেমের বিরুদ্ধে হক কথাই বলা হচ্ছে উত্তম জিহাদ। ঠিক না বেঠিক বলে? কথা কয় না? ঠিক কিনা বলেন? আমার দেশের ভিতরে এমন আলেম ওলামা আছে, তাসবিহ আর তাহলিল নিয়ে, কদু আর মিষ্টি নিয়ে তারা বসে আছে। ও দুনিয়ার মানুষ, আপনি কি শুনে রাখেন, জেনে রাখেন, বিগতই ছিল জিহাদ, এখন আছে। ঠিক না বেঠিক বলেন না? আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিগত ছিল, সামনে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমরা আপনারা যত আছি, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি কি নাই? কথা কোন কেন রাজি আছি কি নাই? জালেমের বিরুদ্ধে হক কথা বলার জন্য আমরা রাজি আছি কি নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন বলেন। যেহেতু এখানে অসংখ্য আলেম, এখানে শুধুমাত্র আমরা আলোচনার জন্য আসিনি, আমরা শোনার জন্য আসলাম। আলেম ওলামা বসে আছেন, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে সফলতা অর্জন করার জন্য আল্লাহ কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা করেন, আমিন বলেন।
একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো খুদে রবানায়। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, যাহার আগমনের তারা কাবা যুগে সিদা করে, তিনি আমার জানের নবী শাহে মদিনা, তিনি আমার জানের নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। আমিন বলেন। একটা আয়াত সর্বপ্রথম পড়েছিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। जो लोग अल्लाह की जान जो लोग अल्लाह की राह में जान कुर्बान कर दिया वो मर्द नहीं है बल अहिया वो जिंदा है इंदा रब्बिहिम यरज़कुन। আল্লাহ की तरफ से मैं रिजिक देता हूं, যারা দুনিয়ার জমিনের ভিতরে শাহাদাত বরণ করে এদের রিজিক আল্লাহ কবরের ভিতরে ঢুকাইয়া দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই কথা শেষ, সামথিং সামান্য কথা। আমরা বর্তমানে জিন্দা, আমরা তবরুক খাবো, আমরা জিন্দা বলে তবরুক খাচ্ছি। আর দুনিয়ার জগতের ভিতরে ভাঙ্গার জমিনের ভিতরে আনাচে কানাচে কোরআনের জন্য ইসলামের জন্য যারা শাহাদাত বরণ হয়ে গেছে, বল্লম মারা হয়েছে, গুলি করা হয়েছে, দুনিয়ার জগতের ভিতরে রক্ত রাঙাতে হাস করে দিয়েছে, আল্লাহ রাসূল এবং কোরআন অনুযায়ী বলতেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা মৃত নন, এরা জিন্দা বিদায়। এই জন্য আল্লাহ তাআলা তাদের রিজিক কবরের ভিতরে ঢুকাইয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সকলকে কবুল করে আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আমি আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব, তাজল্লি আজাদ সাহেব, আপনাদেরকে অনুরোধ করতেছেন যারা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন বিচ্ছিন্নভাবে চলাফেরা করতেছেন, একের পর এক বক্তা আমাদের আলোচনা করবে, দয়া করে মেহেরবানি করে ইনশাআল্লাহ আমাদের আমির হামজা ভাই উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এই জন্য শৃঙ্খলাভাবে মাঠের মধ্যে বসার জন্য ব্যবস্থা করুক। আমিন বলেন। আজকে মনে করবেন না এটা আজাদ শামনগরের একমাত্র মাঠ নাই, রাসূল পাকের হাদিস অনুযায়ী এটা আজকে জান্নাতের বাগান। আপনারা আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। সুদূর কুতুবদিয়া কক্সবাজারের